গল্পের শুরুতে দেখা যায় রূপমতি তো আসল দেবদত্তকে চিনে ফেলেছে। এবার দেবদত্তের কাছে যখনই রূপমতি যায় তখনই জটিলা মায়া শক্তি দ্বারা রূপমতিকে আঘাত করে মাটিতে ফেলে দেয় আর রূপমতির হাত থেকে সেই সূর্যমুখী ফুলটা নিয়ে নেয়। জটিলা এরপর রূপমতিকে বলছে ছল বল কৌশলে সমস্ত কিছু থেকে তুমি জটিলার থেকে অনেক পিছিয়ে রূপমতি। এরপর দেখা যায় জটিলা পিষাণকেতু আর লতাকে নিয়ে একটা বড় পাখি হয়ে যায়। রূপমতি তো বারবার করে জটিলাকে বলছে অগ্নি উপাদান তুমি কিছুতেই নিয়ে যাবে না জটিলা। জটিলা তখন রূপমতিকে বলছে হার স্বীকার করে নাও রূপমতি, তুমি দেবদত্তকেও কখনো পাবে না আর অগ্নি উপাদানও তুমি হারালে, সব হারিয়ে এবার তুমি মৃত্যুকেই বেছে নাও রূপমতি। এদিকে দেখা যায় দেবদত্তের তো হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়ে গেছে। রূপমতি ছুটে যায়, দেবদত্ত রূপমতির কোলে ঢলে পড়ে। রূপমতি দেবদত্তকে জড়িয়ে খুব কাঁদছে, বলছে কি করে বাঁচাবো আমি রাজকুমারকে এখন। সুখ তখন রূপমতিকে বলছে আমি কি বলেছিলাম রূপমতি, তুমি মাথায় রেখো, মৃত্যু ছাড়া দেবদত্তের কোনো উপায় নেই, আঘাত করো ওকে এক্ষুনি। এরপর রূপমতি একটা চাকু বের করে দেবদত্তকে আঘাত করবার জন্য। দত্তরি তখন রূপমতিকে বলছে কি করছো রূপমতি, দেবদত্তকে মারার চেষ্টা তুমি একদমই করো না। অরু আর অভিরাজও তো রূপমতিকে অনেক করে বোঝাচ্ছে যে আপনি অস্ত্রটা নামিয়ে নিন, আপনি এরকম করবেন না। রূপমতি তো কারোর কথা না শুনে চাকুটা নিয়ে দেবদত্তের বুকে বসিয়ে দেয়। অভিরাজ তখনই রূপমতির ওপর খুব রেগে যায়, বলছে রাজকুমারী আপনি এটা কি করলেন, যাকে ভালোবাসেন এতদিন ধরে বলে এলেন আর তার বুকে ছুরি মারলেন, তাকে তুমি নিজের হাতে শেষ করে দিলে, তাহলে এতদিন ধরে এই নাটকের কি দরকার ছিল। এরপর সকলে তো রূপমতিকে দোষারোপ করছে যে শেষ পর্যন্ত রূপমতি নিজের হাতেই নিজের ভালোবাসাকে মেরে ফেলেছে। রূপমতি তখন সকলকে বলছে অনেক সময় নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এরপর একটা অবাক দৃশ্য ঘটে যায়, দেবদত্তের হঠাৎই জীবন ফিরে আসে আর সে নিজের হাতে নিজের বুক থেকে ছুরি বের করে উঠে বসে। সকলে তো বিষয়টা দেখে খুব খুশি হয়। রূপমতি তখন সকলকে বলছে যে এটারই ইঙ্গিত এতক্ষণ ধরে সুখসারি আমাকে দিচ্ছিল। অগ্নি উপাদান নিয়ে নেওয়ার পরেও কি করে ব্যাতকুমারকে কি করে বাঁচিয়ে তোলা যায় আমি তো প্রথমে শুনতেই চাইছিলাম না। আমাকে ওরা বারবার এটাই বোঝানোর চেষ্টা করছিল যে ব্যাতকুমারকে হত্যা করলেই ওকে বাঁচানো সম্ভব আর এই রাজ্যে লাভা দিয়ে তৈরি অস্ত্র ওর শরীরে প্রবেশ করাতেই হতো। তাও জটিলা এ রাজ্যের সীমানায় থাকতে থাকতে এটা আমাকে করতে হতো। তাই জটিলা এখান থেকে বেরোতেই আমি এই অস্ত্রটা দিয়ে ব্যাতকুমারকে আঘাত করি। অগনরাজ তখন সকলকে বলছে আর দেবদত্তের কোনো প্রাণের ভয় নেই, এই রাজ্যে রাজা রক্ষা পেয়েছে রূপমতির জন্য। এই কাজ ও ছাড়া আর কেউ করতে পারতো না, কারণ সৎ আত্মা ব্যতীত পূর্ণ কাজ সম্ভব নয়। সুখ তখন রূপমতিকে বলছে দেবদত্তের প্রাণ তোমরা ফিরে পেলেও ওই অগ্নি উপাদান তোমার আয়ত্তের বাইরে চলে গেল রূপমতি। রূপমতি তখন বলছে যে এই যে ব্যাতকুমারকে আমি রক্ষা করতে পেরেছি এর থেকে আমি আর বেশি কিছু চাই না। এদিকে বন্যি আড়াল থেকে সমস্ত কিছু দেখে মনে মনে ভাবছে আর কাঁদছে, ওই শয়তান জটিলার কথায় আমি বিশ্বাস করেছিলাম, আমি এত বড় ভুল করেছিলাম, আমি নিজের বাবা মাকে পর্যন্ত বিশ্বাস করিনি। ছি, এই পাপের আমার কোনো ক্ষমা হয় না। এরপর বন্দি যখন যেতে যাবে তখনই কেউ যেন গাছের আড়াল থেকে ওর হাতটা টেনে কাছে টেনে নেয়। এদিকে দেখা যায় দেবদত্ত রূপমতিকে বলছে যে আপনি কে। রূপমতি তো কথাটা শুনেই পুরো অবাক হয়ে যায় যে দেবদত্ত ওকে চিনতেই পারছে না। দেবদত্ত রূপমতিকে বলছে উনি বলছিলেন যে আপনি নাকি আমার প্রাণ বাঁচিয়েছেন, কিন্তু আপনি কে, আমি তো আপনাকে চিনতেই পারছি না, আপনারা সবাই কে, আপনাদের তো কাউকেই আমি চিনতে পারছি না। সুখ তখন রূপমতিকে বলছে কিছু পেতে হলে কিছু হারাতে হয় রূপমতি, আমি তো তোমাকে বলেছিলাম যে ও স্মৃতি এখন ফিরবে না, কিভাবে ফিরবে সেটাও কিন্তু আমাদের জানা নেই। দেবদত্ত রূপমতিকে বলছে আমি কিন্তু আর সেই ডালিম কুমার নেই, আমি নিজের চোখে দেখেছি জটিলা আমার সঙ্গে কি কি করেছে। এটা শুনে বোঝা যাচ্ছে যে ডালিম কুমার রূপে দেবদত্ত যা যা করেছিল সেগুলো দেবদত্ত সমস্ত কিছু মনে আছে, কিন্তু রূপমতির সঙ্গে কাটানো সময়গুলো কিচ্ছু মনে নেই। দেবদত্ত তখন বলছে রূপমতি আমার আসল শত্রু নয়, আমার আসল শত্রু হচ্ছে ওই জটিলা, আমি নিজের চোখে দেখেছি ওই অগ্নি উপাদানের জন্য জটিলা আমার সঙ্গে কি কি করেছে। আমি যাকে শত্রু ভেবেছিলাম সেই রূপমতি আমার প্রাণে বাঁচিয়েছে। রূপমতি তখন বলছে তুমি যে বেঁচে আছো সুস্থ আছো এটাই আমার কাছে অনেক বড় সান্ত্বনা, নাই বা আমাকে চিনতে পারলে, কিন্তু ব্যাতকুমার এবার তোমাকে তোমার রাজ্য ফিরিয়ে দেওয়ার পালা, গনগনের রাজ্যে সিংহাসন তোমার জন্য বহু বছর ধরে অপেক্ষা করছে। এরপর দেখা যায় সকলে তো রাজমহলে চলে গেছে। বন্যির মা রূপমতিকে বলছে রূপমতি
তুমি যে আমাদের কত বড় উপকার করলে তুমি নিজেও জানো না। আজ তোমার জন্য আমাদের এখানকার শত্রু ধরা পড়লো। শত্রুটা হচ্ছে আগুন পাখি। আর আমরাও আমাদের রাজাকে সুস্থভাবে ফিরে পেলাম। রূপমতি তখন বলছে, কিন্তু আমি তো এই অগ্নি উপাদান উদ্ধার করে এই রাজ্যের অভিশাপ কাটিয়ে আগের মতন ফিরিয়ে আনতে পারলাম না, কিন্তু আমি কথা দিচ্ছি আমার এই অপূর্ণ কাজ আমি একদিন নিজেই পূরণ করব। মুন্নির বাবা তখন রূপমতিকে বলছে, হ্যাঁ মা, আমার তোমার ওপর খুব ভরসা আছে, কিন্তু আমার নিজের মেয়েটা যে কিভাবে বেপথে চলে গেল। ঠিক তখনই দেখা যায় কুমার আর বন্যি সেখানে চলে আসে। কুমার বন্যির বাবাকে বলছে, শুধু বন্যি নয়, আমিও ওই জটিলার মায়ায় বেপদে চলে গেছিলাম। রূপমতি তখন কুমারের কাছে ছুটে যায় আর বলছে, ভাই তুই এতদিন কোথায় ছিলি? কুমার বলছে, দিদি ওই জটিলা আবার আমাকে বশ করে ওর মায়ায় আটকে রেখেছিল। আমি জটিলার আদেশেই বন্যিকে তার কাছে নিয়ে গেছিলাম। আগুন পাখি তখনই কথাগুলো শুনে রূপমতিকে বলছে, ওই কুমার সমস্ত কথা মিথ্যে কথা বলছে রূপমতি। তোমার আসল নিজের ভাই তোমার সব থেকে বড় শত্রু। কে তুমি একদম বিশ্বাস করো না। বরাবর ও তোমার পিঠে ছুরি বসিয়ে এসেছে আর এখনো তাই করবে। কুমার আগুন পাখিকে বলছে, আমার দিদি আমার কথা বিশ্বাস না করে কি তোমার কথা বিশ্বাস করবে? তুমি তো এ রাজ্যের সব থেকে বড় শত্রু। তখন কুমারকে বলছে যে তোমার আগের শয়তানিগুলো কিন্তু আমরা এখনো ভুলিনি কুমার। তুমি যে এখনো আমাদের সঙ্গে শত্রুতা করছো না তার কি প্রমাণ আছে? কুমার তখন বলছে, দিদি তোর যদি আমার কথা বিশ্বাস না হয় তুই বন্যিকে একবার জিজ্ঞাসা করে দেখ। আসলে কুমার বন্যিকে আবারও ভুলভাল বুঝিয়ে ওর ব্রেনটা ওয়াশ করেছে। কুমার বন্যিকে আগে থেকেই বুঝিয়েছে যে জটিলা ওকে মায়ায় বেঁধে রেখেছিল, তাই জন্য ও এরকম শয়তানি করেছিল। বন্যি তো প্রথমে ওর কথা বিশ্বাসই করছিল না। তখন কুমার নিজের চাকুটা বের করে পেটে ঢুকিয়ে দিতে যাবে, তখনই তো বন্যি কুমারকে আটকে বলছে, না না আমি তোমাকে বিশ্বাস করেছি, তুমি সত্যি কথাই বলছো। এইসব করে কুমার বন্যিকে বোকা বানিয়েছে। আর তাই বন্যি ভাবছে হয়তো কুমারকে মায়া করে জটিলা হয়তো এসব করিয়েছে, কিন্তু না, কুমার আসলে শয়তান। এরপর দেখা যায় রূপমতি বন্যিকে জিজ্ঞাসা করতেই বন্যি বলছে, হ্যাঁ রূপমতি, কুমার সমস্ত কিছু সত্যি কথা বলছে, ও কিন্তু সত্যিই অনুতপ্ত, তুমি ওকে ক্ষমা করে দাও। অরু বারবার করে কিন্তু রূপমতিকে বোঝাচ্ছে যে আর কিন্তু তুই ভুল করিস না রূপমতি, কুমারকে বিশ্বাস করে কিন্তু তুই আগেও ঠকেছিলি। রূপমতি তো দয়ার সাগর। রূপমতি বলছে, আমার পরিবার বলতে এখানে একজনই আছে, সেটা হচ্ছে কুমার। এই শেষবারের মতন আমি আমার ভাইকে ক্ষমা করে দিচ্ছি। আর এখানেই আজকের এপিসোড শেষ হচ্ছে। আপনাদের কি মনে হয়, রূপমতি কুমারকে ক্ষমা করে দিয়ে ঠিক করেছে নাকি ভুল? কমেন্টে অবশ্যই জানাবেন।